আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। যুক্তরাষ্ট্রের সমস্ত উন্নত এবং আধুনিক যুদ্ধবিমান এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সবচেয়ে বড় যে হাতিয়ার তা হলো বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্রের সেই শক্তিও এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একের পর এক ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে যে কোনো সময় ইরানের উপরে ভয়ানক হামলা হবে, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা হবে। অপরদিকে ইরান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী রণতরী সহকারে নৌবহর খণ্ড বিখণ্ড করে ফেলেছে ইরানের আইআরজিসি। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা তাদের সমস্ত শক্তি দিয়ে কি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারবে? দ্বিতীয় প্রশ্ন হলো, আঞ্চলিকভাবে ইরানকে সর্বোচ্চ শক্তিশালী হিসাবে গণ্য করা হয়, তাহলে ইরান কি যুক্তরাষ্ট্রের এই সর্বোচ্চ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে সাগরে দূষিয়ে দিতে পারবে? এই দুটি প্রশ্ন নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইরানের সাথে যুদ্ধ করার জন্য, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার জন্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শিকলে বন্দী করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমস্ত ব্যবস্থা তৈরি করে ফেলেছে। যুক্তরাষ্ট্র যেমন তাদের সমস্ত শক্তি মধ্যপ্রাচ্যে জড়ো করে, একইভাবে ইসরায়েলও তাদের প্রতিটি ফ্রন্টে ইরানের সাথে যুদ্ধের জন্য কিংবা ইরানের হামলা মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানের চতুর্পাশে যুক্তরাষ্ট্রের প্রায় 17টি সামরিক ঘাঁটি রয়েছে। তবে ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্র হয়তোবা সবগুলো দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে না, অনুমতিও পাবে না। তবে উল্লেখযোগ্য বেশ কয়েকটি দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। তার ভিতরে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান এবং বাহরাইনের সামরিক ঘাঁটি। যে কয়েকটি দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে না তারও বিকল্প যুক্তরাষ্ট্র করে ফেলেছে। আর তা হলো তাদের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে ফেলেছে মধ্যপ্রাচ্যে, যেখান থেকে সর্বাধিক হামলা পরিচালনা করতে পারবে ওয়াশিংটন। এখন প্রশ্ন হলো, ইরান তো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী একটি দেশ, ইরানকে আঞ্চলিক শক্তি হিসাবে গণ্য করা হয়, তাহলে ইরান কি যুক্তরাষ্ট্রের রণতরী আব্রাহাম লিঙ্কনকে সমুদ্রে ধ্বংস করার শক্তি রাখে? হ্যাঁ, মার্কিন রণতরী সাগরে ধ্বংস করার মতো শক্তি রাখে ইরান, তবে কাজটা ইরানের জন্য বেশ কঠিন। ইতিমধ্যে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ডে দেখানো হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে চুরমার হয়ে গেছে, মার্কিন সেনারা ছিন্ন ভিন্ন হয়ে সাগরে ভেসে বেড়াচ্ছে। রণতরীর সাথে থাকা জাহাজগুলো খণ্ড বিখণ্ডিত হয়ে সমুদ্রের এদিক সেদিক পড়ে আছে। ইরানের এসব প্রচার করার মানে হলো যুক্তরাষ্ট্রকে সতর্ক করা, যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া যে ইরান যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী এভাবে সাগরে তছনছ করে দিতে পারে। শুধু বিলবোর্ড নয়, ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র যেন কোনো ভুল না করে। যদি ভুল করে তাহলে এমন কিছু ঘটবে যা আর কখনো যুক্তরাষ্ট্রের জন্য পূরণ হবে না। برای نابود کنندگی قاطع هم پهپادها و شناورهای তাহলে প্রশ্ন দাঁড়ায়, ইরান কি এত সহজে যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী বিমানবাহী রণতরী সমুদ্রে ধ্বংস করতে পারবে? এটা আসলে এতটা সহজ নয়। এটা শুধুমাত্র একটি বিমানবাহী রণতরী নয়, এই রণতরীকে তুলনা করা হয় যে কোনো একটি দেশের সঙ্গে, কারণ এই রণতরীর সাথে রয়েছে বেশ কয়েকটি সাবমেরিন, এই রণতরীর সাথে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী ড্রেস টাওয়ার সহ আরও অনেকগুলো শক্তিশালী যুদ্ধজাহাজ। শুধু এখানেই শেষ নয়, এই রণতরীর ভিতরে রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাটিউট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠাট, সাবমেরিন, যুদ্ধজাহাজ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সবকিছু বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নিরাপত্তার জন্য রাখা হয়। তাই খুব একটা সহজ নয় এই শক্তিশালী বিমানবাহী রণতরীকে সমুদ্রে ধ্বংস করা, তবে অসম্ভব নয়। যদি এই বিমানবাহী রণতরীকে ধ্বংস করতে হয় তাহলে ধরে নিতে হবে এখানে একটি ভয়াবহ যুদ্ধ হবে আকাশে, কারণ এখানে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করতে হবে, যেমন একসাথে 500 থেকে 1000 ড্রোন, জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে ভূমিতে ব্যবহারযোগ্য ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। অনেক বেশি অস্ত্র ব্যবহার করা হলে এর ভিতরে অনেক অস্ত্র আব্রাহাম লিঙ্কনে হিট করবে, এর মাধ্যমে আব্রাহাম লিঙ্কনকে ধ্বংস করা সম্ভব, আর সেই ক্ষমতা ইরানের হাতে রয়েছে। এবার আসা যাক মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ইরানে হামলা চালাতে কতটা সক্ষম। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিডিয়াতে যতটুকু বলুক না কেন যে যুক্তরাষ্ট্রের রণতরী ইরানের উপকূলে এসেছে, এটা সম্পূর্ণ ভুল। এটাও এতটা সহজ নয়, কারণ ইরানের আশপাশে চতুর্পাশে 200 থেকে 500 কিলোমিটার বিস্তর এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে ইরানের আইআরজিসি।
এছাড়াও উপসাগরীয় অঞ্চলের সমুদ্র পথের প্রতিটি নারী নক্ষত্র ইরানের পর্যালোচনায় রয়েছে। শুধু এখানেই শেষ নয়, ইরান যে শুধুমাত্র প্রতিপক্ষের উপরে বিধ্বংসী হামলা চালাতে পারে ব্যাপারটা শুধু এমন নয়। এর পাশাপাশি ইরান শত্রুদের গতিবিধি অনেক দূর থেকে পর্যালোচনা করে থাকে। তাই যুক্তরাষ্ট্রের পক্ষে এতটা সহজ নয় যে ইরানের উপকূলে এসে ইরানের উপরে হামলা চালাবে। যে কোনো ব্যাপারে মিডিয়া অতি রঞ্জিত এবং অতি বাড়াবাড়ি করে নিউজ প্রকাশ করে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় থেকে ইরানের ভয়ে নিজের জীবন সংশয় নিয়ে ভাবছে, সেখানে ইরানের উপকূলে এসে ইরানের উপরে অ্যাটাক করার ব্যাপারটা এতটা সহজ নয়। তাহলে তো প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্রের এই রণতরী কেন এখানে নিয়ে আসে? এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হলো ইরানকে ভয় দেখানো। দ্বিতীয় কারণ হলো যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করবে। যদিও তাদের এই বিমানবাহী রণতরী থাকবে ইরান থেকে অন্তত 500 কিলোমিটার দূরে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ইরানের সাথে যুদ্ধ নয়, ইরানের সাথে সংলাপ, ইরানের সাথে চুক্তি, ইরানকে যুক্তরাষ্ট্রের অনুগত বানানো। তবে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ না চাইলেও উপসাগরের বেশ কয়েকটি দেশ খুব জোরালোভাবে ইরানের সাথে একটি যুদ্ধ চাইছে। আর এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল। যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরানের সাথে যুদ্ধ করার মানে শুধুমাত্র একটি দেশের সাথে যুক্তরাষ্ট্রের দাদাগিরি নয়। ইরানের সাথে যুদ্ধ করার মানে হবে পুরো অঞ্চল ছারখার করে দেওয়া। ইরানের সাথে যুদ্ধ করার মানে হবে মার্কিন সেনাদের লাশের স্তূপ তৈরি করা। এবার জানবো যুক্তরাষ্ট্র কেন ইরানের সাথে যুদ্ধ চাইছে না, আর যদি যুদ্ধ না চায় তাহলে কেন যুদ্ধের জন্য এত কিছু আয়োজন করলো। ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধ না চাওয়ার কারণ হলো ইরানের সাথে যুদ্ধে যাওয়াটা খুব একটা সহজ নয়। যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশের বিরুদ্ধে খুব একটা বেশি সময় নেয়নি, কিন্তু ইরানের সাথে যুক্তরাষ্ট্রের শত্রুতা প্রায় 47 বছরের। বিগত 40 বছরে যুক্তরাষ্ট্র ইরানের সাথে কখনো একটি সর্বাধিক যুদ্ধে জড়ায়নি, অথচ 1000 বারেরও বেশি সময় তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরানের সাথে যুদ্ধ করা খুব একটা সহজ কাজ নয়। পরিস্থিতি এমনও হতে পারে যে ভিয়েতনাম যুদ্ধের চেয়েও ভয়ানক ব্যাপার হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য। ভিয়েতনাম যুদ্ধে তো যুক্তরাষ্ট্র অনেক সৈন্য দেশে ফিরিয়ে নিতে পেরেছে, কিন্তু ইরানের বেলায় হয়তোবা তাও হবে না। শুধু এখানেই শেষ নয়, মুহূর্তের মধ্যে পুরো অঞ্চল যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো ইরানের সাথে যুদ্ধের জন্য কেন এত আয়োজন? এর কারণ হলো ইরানকে ভয় দেখানো, যেন ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসে। ইতিমধ্যে অসংখ্যবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরান যেন আলোচনায় আসে। এখন প্রশ্ন হলো আলোচনাটা কিসের? এই আলোচনাটা হবে অনেক বিষয়ের উপরে। প্রথম বিষয়টা হলো ইরান যেন পারমাণবিক কর্মসূচির ইতি টানে। দ্বিতীয় আলোচনাটা হবে ইরান যেন তাদের ক্ষেপণাস্ত্রের কর্মসূচি সীমার মধ্যে রাখে। এছাড়াও আলোচনা হবে মধ্যপ্রাচ্যে যেন ইরান তাদের প্যাক্সি বাহিনী আর তৈরি না করে, যারা আছে তাদেরকে যেন অনুদান দেওয়া বন্ধ করে। ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছে। বর্তমানে উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্র যতটা ভয়ে রয়েছে তার চেয়েও বেশি ভয়ে রয়েছে ইরানকে নিয়ে। কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতির বড় একটি অংশ পরিচালনা করা হয় মধ্যপ্রাচ্য থেকে। ইরান বিগত 6 মাসে যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা চালিয়েছে এগুলো হলো যুক্তরাষ্ট্রের মূল ভয়। পুরো পৃথিবী সাক্ষী দিচ্ছে যে ইরান হয়তোবা পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। যদি তৈরি করে নাও থাকে, তারা যে কোনো সময় চাইলেই মাত্র 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। যুক্তরাষ্ট্রের সমস্যা হলো ইরানের ক্ষেপণাস্ত্র যেন যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানতে না পারে। আর এটা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনা করতে চায়। ইরান সর্বশেষ যে অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল তা ছিল একটি ভয়ানক দৃশ্য। দেখা গেছে পৃথিবী থেকে মহাকাশে পৌঁছে যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র। মহাকাশ ফেটে চুরমার করে দিয়ে আবার বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে প্রবেশ করছে। এছাড়াও রয়েছে এই ক্ষেপণাস্ত্রের দুর্দান্ত বেশ কিছু শক্তি, যা অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর। কতটা শক্তিশালী ইরানের এই ক্ষেপণাস্ত্র এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।